ইংরেজবাজারে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচনী নিয়ম যাই থাকুক, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে তা অবলীলায় ভাঙলেন শাসক দলের কর্মীরা। কোথাও বুথের ঠিক বাইরেই ভোটারদের প্রভাবিত করা, কোথাও আবার দলীয় ব্যাজ পরেই ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূলের পোলিং এজেন্টের হয়ে বসে থাকা। আজ দিনভর এমনই সব নমুনা দেখা গেল পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিধানসভা কেন্দ্রে। দলীয় প্রার্থী সদ্য মন্ত্রিত্ব পাওয়া কংগ্রেস ছুট কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাঁকে জেতাতে দলের সমর্থকদের মরিয়া রিগিংরাজ। শনিবার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এভাবেই নির্বাচনী বিচিত্র তোয়াক্কা না করে একটার পর একটা বুথে তৃণমূল কর্মীরা কার্যত নিজেদের ইচ্ছামতো ভোট করালেন। দলীয় ব্যাজ পরেই তৃণমূল সমর্থকদের দেখা গেল ভোটারদের প্রভাবিত করতে। দলের ব্যাজ পরেই ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে বসে থাকলেন তৃণমূলের পোলিং এজেন্ট। ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূলের এক কর্মী, তার দাবি তিনিই পোলিং এজেন্ট, অথচ সে সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ তার কাছে নেই। আমরা এখানে রিটার্নিং অফিসার এসডিও সাহেবকে বলে জানিয়েছি, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে জানিয়েছি, অবজারভারকেও জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন যে আমরা এর ব্যবস্থা নিচ্ছি। এখন দেখার বিষয় যে কি অবস্থা হচ্ছে। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে যখন দিব্যি চলছে এরকম বেআইনি কাজ, তখন এ ব্যাপারে একেবারেই অন্ধকারে মহকুমা শাসক। পদাধিকার বলেই নির্বাচন চলাকালীন প্রশাসনিক দায়িত্ব যিনি অস্বীকার করতে পারেন না। শুনুন, ওখানে যারা ওই পোলিং এজেন্ট বসে আছে প্রত্যেকের কার্ড চেক করবেন, ওরা অথরাইজ যদি না হয় ওদের পুলিশের হাতে তুলে দেবেন। প্রশাসনিক অধিকর্তা না দেখলেও বুথে বুথে শাসক দলের এই স্বেচ্ছাচারের সাক্ষী হয়েছে সংবাদ মাধ্যম এবং স্থানীয় বাসিন্দারা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন কেমন হবে তার ছোট্ট একটা নমুনা যেন জানিয়ে দিল শনিবারের ইংরেজবাজার। মালদা থেকে ক্যামেরায় হক জাফর ইমাম এবং বিবেক সিংহর সঙ্গে রণজয় সিংহের রিপোর্ট, আকাশ বার্তা।